হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের একটু আনন্দ হচ্ছে কারণ অনেক দিন পরে বাইরে যাচ্ছি। তো শপিং করতে যাব না, তবে শপিং মলেই যাচ্ছি। মানে বুঝতেই পারছো, আমার বরের যে ফ্রেন্ড ওনারা শপিং করবে, তো আমাদেরকে বলছে চল ঘুরে আসি। তো আমি ভাবলাম ঠিক আছে চল, মানে যাওয়াই যেতে পারে, আজকের ক্লাস নেই যেহেতু, তাই জন্য যাওয়াই যেতে পারে। তো একটু ঘুরলেও বেশ মনটা ফ্রি হবে, অনেক দিন থেকে বাইরেই যাওয়া হয়নি, তো তাই জন্য ভাবলাম যে চলে যাই। আমার হাজব্যান্ড আর আমি আর ও আর ওর বর, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর তার ওয়াইফ করে যাব একসঙ্গে 4 জন। তো এখন কিন্তু বিকেল কটা বাজে, এখন 6টা 14। তো এখনও কিন্তু মানে সূর্যের আলো আছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তো বলেইছিলাম যে মানে অনেক সময় পর্যন্ত সূর্যের আলো থাকে। তো জাস্ট যাবো, জানি না কিছু কিনবো কি কিনবো না জানি না, পছন্দ হলে হয়তো কিছু কিন্তু কেনার নেই। আর আমার সত্যি বলতে কি, মানে সব মেয়েরাই শপিং করতে ভালোবাসে, কিন্তু আমি জানি না কেন আমি এরকম, আমার শপিং করতে একদমই ভালো লাগে না। আমার মনে হয় মানে যেটাই কিনে দেবে সেটাই ঠিক আছে, আর যদি নাও কিনে দেয় তাও ঠিক আছে। মানে আমার কোনো ইচ্ছা নেই যে আমাকে এই জামা কিনতে হবে, ওই এটা কিনতে হবে, সে আমার ভালো লাগে না, জানি না কেন ভালো লাগে না। মাঝে মাঝে হ্যাঁ, যখন আমার দরকার, মানে ফ্যান্সি ব্যাপারটা নেই, তবে আমার যদি প্রয়োজন মানে নিডস যদি থাকে তাহলে হয়তো আমি নিলাম, কিন্তু কিছুই নেওয়ার নেই। দুর্গাপূজা আসছে, আমার মা তো অনেকবার থেকেই বলছে যে কিনে নে কিছু একটা, পয়সাও পাঠিয়েছে, কিন্তু কিছুই কিনিনি। আমার ভালো লাগে না, জানি না কেন। আমার মনে হয় যে পুজো এসছে বলে যে পুজোর সময়তেই নিতে হবে, কি এমন কথা আছে? পুজোর পরে যদি আমার কোনো দিন হয়তো কোথাও গেলাম, কিছু হয়তো একটা ভালো লাগলো, তাহলে ওই পয়সাটা দিয়ে আমি সেটা কিনে নিতে পারলাম, কিন্তু এখনই যে নিতে হবে এর কোনো কথা নেই, যে পুজোর সময়ই নিতে হবে কিছু। তো এটাই আর কি। তবে আজকে যাচ্ছি, ঘুরবো, এমনি কিছু কেনাকাটার নেই। আর যদি বাই চান্সলি কিছু পছন্দ হয় তাহলে নিতেও পারি, কোনো ঠিক নেই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন রেডি হয়ে যাই, আমার হাজব্যান্ড কিন্তু এখনও ঘরে আসেনি, চলেই আসবে বলতে গেলে। আর বকবক না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, তারপরে কথা বলছি। এই যে জামা পরে নিয়েছি, আর আমার রেডি হতে বেশি একটা সময় লাগে না। কী করছি তার তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে একটা চিরন্তন লিপ বাম, যেটা আমি সব সময় ইউজ করি। আমার লিপস্টিকটা অতটা ভালো লাগে না, লিপ বামটাই ভালো লাগে। তবে আজকের লিপস্টিক পরতেও পারি, কারণ যেহেতু সবাই মিলে যাচ্ছে। এখানে আমার প্রচুর কাজল আর লিপস্টিক, মানে প্রচুর মেকআপ করে আমার মানে আমার ফ্রেন্ডের, আমার ফ্রেন্ড বলছি, মানে আমার বরের ফ্রেন্ডের বউ আমার এখন ফ্রেন্ড হয়ে গেছে। তো এখন সবাই, মানে ও শুধু নয়, এখন সবাই মেকআপ করে। সোনার রিংটা খুলে দিয়েছি, এইটা একটা পরে নিচ্ছি। মানে আমি এতটাই তাড়াতাড়ি রেডি হতে পারি, আমার বরের আমার থেকে টাইম লাগে বেশি। কিন্তু হ্যাঁ, এইটা ঠিক যে আমার জিনিসপত্র আমি খুঁজে পাই না। মানে একটা ইয়াররিং হয়তো পরবো, আর আমি খুব, কি বলেন তো, যেইটা পরবো বলেছি মানে এইটাই আমাকে পরতে হবে, অন্য যে কোনো, সে যত ভালোই জামা, যেটা আমার মন থেকে মনে হয় যে না এই জামাটা পরে আজকে যাবো, তো সেইটাই পরতে হবে। অত ভালো জামা আমি চাই না, কিন্তু আমি যেটা পরবো সেটা পেলেই হলো কথা। এই যে কাজল একটু পরে নেবো এবার, সবাই যাচ্ছে সেজে গুজে, আমাকেও একটু হতে হবে। এইটাই আমার সাজ কমপ্লিট। এবার একটু এইটা মাস্কারাটা লাগিয়ে নেবো, ব্যাস কমপ্লিট।
আজকে আর আইলাইনার পরবো না, এটাই হচ্ছে। এবার চুলটা চিকনি করতে হবে, এইটাই তো সব থেকে খারাপ কাজ। খারাপ কাজ মানে চুলটা চিরুনি করতেই আমার সব থেকে বেশি প্রবলেম হয়, আর না হলে কোনো কিছুতে আমার প্রবলেম নেই। চুলটা চিরুনি হয়ে গেছে, এবার এই যে সিঁদুরটা পরে নেব। এইটা আমার হাজব্যান্ড এসে আমাকে বলল যে লিপ বামটা না পরে লিপস্টিকটা পরতে, তাই জন্য এখন ভাবলাম যে একটু লিপস্টিকটাও পরে নিই। এই জামাটার সাথে লিপ বামটা ঠিক যাচ্ছে না, হালকা করে পরবো, আমার ভালো লাগে না লিপস্টিক পরতে। কমপ্লিট, এটাই আমার আজকের লুক। মানে বুঝতেই পারছো যে একটা ছেলের থেকে আমি তাড়াতাড়ি বেরোতে পারি, এতটাই কুইক সার্ভিস আমার। ভালোই লাগছে। ফুল লুক তো দেখাতে পারবো না, কারণ এটা কি বলবো। আচ্ছা ঠিক আছে, একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন ফুল লুক। হয়তো কথাগুলো শুনতে পাওয়া যাবে না, মানে আমাদের ধরে দেওয়ার মতন কেউ নেই। ওইখানে পাশে ফোনটাকে ঠেকিয়ে এইখানে রেখেছি। এই যে সেই ঘরে তো লাইটটা ভালো নয়, তাই জন্য এই ঘরে চলে এলাম। দেখতেই পেয়েছেন কিভাবে আজকের সেজেছি। একটু লিপ বাম, লিপস্টিক, চোখে কাজল, মাস্কারা সব কিছু পরে নিয়েছি। চুলটাকেও চিরুনি করে নিয়েছি, কিন্তু চুলটা যেহেতু অনেক দিন থেকে মানে মাথাটা ধুইনি, স্নান করি কিন্তু মাথাটা ধুইনি যেহেতু, তাই জন্য চুলটা একটু চিপকা চিপকা কেমন একটা লাগছে। ও ঠিক আছে, আমার ভালোই লাগে। ওরা এখনও বেরোয়নি, আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু ওরা এখনও বেরোয়নি। ওরা বেরোক, তাহলে ফোন করবে। মানে ওদের ঘরটা আমাদের একটু পিছনে হয়, ওরা এলে একসঙ্গে বেরোবো। সব শেষে এই যে পারফিউম একটু না মাখলে হয় না। কমপ্লিট। তো আমরা এখন রেডি, দুজন মিলে যাচ্ছি জুডিও। চলো এখন আমরা যাচ্ছি জুডিওতে। কতদিন পরে যে বাইরে বেরিয়েছি বলার কথা নয়। হ্যাঁ, কতদিন পরে বেরোলাম, প্রায় 1 মাস হতে গেল। ঢুকবে? গাড়িতে তেল নেই, তাই জন্য তেল ভরতে চলে এসেছি। আমরাও ভরছি আর ওরাও ভরছে, তো তাই জন্য এখানে আমি একটু একা একা ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে দেখুন জুডিওতে চলেই এসেছি। এবার আমার তো কিছু কেনার নেই, তাই জন্য আমি এমনি ছবিগুলো দেখছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য অনেকগুলো জামা পছন্দ করেছিল, কিন্তু আমি নিইনি। আর কয়েকটা টপ নিয়েছি, সেটাই এখন ট্রায়াল দেবো। এখন ট্রায়াল রুমে চলে এসেছি, আর একটু ট্রায়াল দেবো। কয়েকটা জামা পছন্দ হয়েছে। বেশিরভাগ হাজব্যান্ডদের কমপ্লেন থাকে যে বউরা শপিং করে তাদের সমস্ত টাকা শেষ করে দেয়, কিন্তু আমার হাজব্যান্ডের আমার প্রতি কমপ্লেন থাকে যে তুমি কিছু কিনতে চাও না কেন? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি তো আমাকে বলবে কি পছন্দ না পছন্দ। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে শপিং করাতে যায়, কিন্তু আমিই কিনতে চাই না। বেশিরভাগ মেয়েরাও হাজব্যান্ডদের কাছে আবদার করে বলে এটা কিনে দাও, ওটা কিনে দাও। আর আমার হাজব্যান্ড বলে তুমি কেন বলো না যে তোমার কি পছন্দ, কি নেবে না নেবে। এই সমস্ত জামাগুলো কিন্তু ওই পছন্দ করে দিয়েছে আমাকে। বলছে যে ট্রায়াল দিয়ে আসো, কোনটা ভালো লাগছে এ করো, আর ছবি তুলে আনবে। আমিও ছবি তুলেছি। ছবি দেখে বলছে যে 4টা জামাই ভালো লাগছে তোমাকে, আর 4টা জামাই নিয়ে নাও। তখন আমিও বলেছি ওকে যে 4টা জামা যদি আমি নিতে পারি তবে তোমাকেও 4টা জামা নিতে হবে, কারণ আমি কখনো ও না নিলে আমি কখনোই নিই না, আজ পর্যন্ত নিইনি কখনো। তো সেই জন্য আমি যেমন ও আমাকে 2টো জামা মানে নিতে বলেছে, আমিও ওর জন্য 2টো জামা পছন্দ করেছি। বাড়িতে যাই তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করব, কি কি জামা নিলাম আর কোনগুলো মানে রেখে দিলাম।
এখন ও বিল করতে গেছে, আর জামাগুলো খুবই কম দাম তাই জন্যই নিয়ে নিয়েছে। এখন কিন্তু শপিং শেষ, এখন এই যে গাড়ি বের করতে গেছে আমার বর। এখন যাব বাড়ির দিকে। হ্যাঁ না এখন যাওয়া যাবে না, এখন প্রচণ্ড জ্যাম ছিল। তারপরে একটু দাঁড়িয়ে তারপরে আমরা ডিসিশান করলাম যে আমরা এখান থেকে খেয়ে করে যাব, আর মানে কিছু হালকা ফুলকা কিছু খাবো। তো তাই জন্য যাব ওই গুড় মিস্ত্রি দোকানটাতে। ওখানে কিন্তু খুবই সস্তা জিনিস পাওয়া যায়, আর কিন্তু দোকানটা খুবই ভালো। এই যে গুড় মিস্ত্রি লেখা আছে, তো এটাতে কিন্তু এর আগের বারেও এসেছিলাম, আপনারা দেখেছেন, আর এবারেও চলে এসেছি। আর এবারে মনে হয় কি ডাল কচুরি না কি একটা দিয়েছে আমি জানি না, এখানে 20 টাকা করে পিস, তো ওটাই এখন খাবো। আর এখানে খাওয়ারও কিন্তু খুবই সুস্বাদু। এখন চলে এসেছি খেতে, আর গুড় মিস্ত্রিতে চলে এসেছি। আগেরবারে যেখানে এসেছিলাম ওইখানেই এসেছি, দেখেই বুঝতে পারছো। এখানে কিছু বেশি খাবো না, মনে হয় সমস্যা করেছে, সমস্যা পাওয়া যায়নি তাই জন্য এই যে ডাল কচুরি করেছে, দুটো ডাল কচুরি খেয়ে নেবো। আর একটা মশলা ধোসা করে দিয়ে এসছে অর্ডার, ওটা এখন বানানো হচ্ছে, আসতে লেট হবে। কেমন? ভালো। ভালোই লাগে। 1696 এই যে এখন মশলা ধোসা চলে এসছে, আর দেখুন কত সুন্দর, বেশ ভালোই লাগছে দেখতে। আজকের ও আমাকে ছেড়ে দিয়ে ওর বন্ধুর কাছে বসেছে, তাই জন্য ও অপোজিটে বসেছে। একটুখানি বসে আছি, একটু পরেই চলে যাব। এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আজকের আমার হাজব্যান্ড কিন্তু আমার পাশে বসেনি, এই যে সেই অপোজিটে বসেছে। তো দেখি কি হয়, বল পেমেন্ট করতে যাবে ও, না পেমেন্ট করা হয়ে গেছে, ভুলে গেছি। তো বাড়িতে গিয়ে কথা বলছি, এখন চলে যাই। তো এখন চলে এলাম বাড়িতে, আর কিছু শপিং করবো না বলছিলাম, কিন্তু কিছু করেছি কিনা কাটা, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো এখন। এই যে দেখুন, আর কিছু নেই। প্রথমেই দেখাই, এই জামাটা আমার খুব পছন্দ হয়ে গেছে। তো এই জামাটা দেখো, আর এটার প্রাইস নিয়েছে কিন্তু এই যে 199। জুডিও থেকে এটা কিনেছি আমার জন্য। আর একটা এই যে সাদা, এই জামাটা কিনেছি, এটাও সেম, না এটা একটু দাম কম আছে, এটা 150 টাকা আছে। আর আমি দুটো কিনেছি আমার হাজবেন্ডের জন্য, আমি দুটো পছন্দ করে দিয়েছি। এই যে দেখুন, এই যে আর হাজবেন্ডকে এটা ভালোই লাগবে, নীল কালার আছে। এটাও কিন্তু 199 টাকা। দেখাও জামাটা, আর এই যে এটাও আমার হাজবেন্ডেরই জামা, এটা সব বড় বড় মানে আমার হাজবেন্ডের ঠিক হবে। এটাতে কোনো কিছু ডিজাইন কিন্তু নেই, মানে এটাতে একটু ডিজাইন আছে, এটার আবার
আবার কি মানে এটার সামনেও ডিজাইন আছে আবার পিছনেও একটুখানি ডিজাইন আছে, কিন্তু এটাতে আবার ডিজাইন নেই মানে তো একদমই কিছুই নেই, কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। আর এই কালারটা জীবনেও কোনোদিন আমার হাজব্যান্ডকে পরতে দেখিনি, লাল কালার। এটা লাল ঠিক নয়, এটা একটু কালচে লাল টাইপের, তো সেই জন্য ভাবলাম ওকে এটা পরলে ভালো লাগবে। তো এটাও 199 টাকাই নিয়েছে। প্রচুর সস্তা জামা কাপড়গুলো কিন্তু সত্যিই ভালো, মানে এগুলো কিন্তু ঘরে পরার জামার পক্ষে কিন্তু প্রচন্ডই ভালো। তো এগুলোই আজকে শপিং করলাম। তো আজকের এই সব জামা কাপড়গুলো কেনাকাটা হয়ে গেছে। আর তারপরে গুড় মিষ্টিতে গিয়েছিলাম, খেয়েছি। আজকের কি কি খেলাম গো, হ্যাঁ আজকে ডাল কচুরি খেয়েছি। আর খেয়েছি মানে একটা ডাল কচুরি অর্ডার করেছিলাম, একটা নয় মানে দুজনের দুটো ডাল কচুরি অর্ডার করেছিলাম, আর একটা করেছিলাম মশলা ধোসা। তো সেটাই দুজন মিলে খেয়ে নিয়েছি। আর তারা অন্য কিছু অর্ডার করেছিল, তারা অনেক কিছু শপিং করেছে। তো আমরা এইগুলোই করেছি, আমরা জাস্ট ঘরে করার জন্যই কিছু কিনেছি, আর এখান থেকে কিছু কিনবো না, কিছু কেনার তেমন একটা নেই, মানে কেনার কিছুই ছিল না, কিন্তু তাও গিয়েছি, পছন্দ হয়েছে। সবাই যখন দেখছি যে নিচ্ছে, আমরাও তখন ভাবলাম যে তাহলে নিয়ে নিই। আর এগুলো এমনি ঘরে পরা জামার পক্ষে ঠিকই আছে, আমারও ঘরে পরা জামাগুলো সব খারাপ হয়ে যাচ্ছিল। আমার হাজব্যান্ডের জিনগুলোই তো আমি পরতাম, সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে না কিনেই নেই, তাহলে এত সস্তায় তো আর পাবোও না এমনিতেই, তো তাই জন্যই কিনে নিয়েছি। তো আজকের এইসব শপিং করলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।